শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পরের অংশ। সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না। তা নিজের আধ্যাত্ম জীবন সম্পর্কেই হোক অথবা সংঘের কোনো প্রয়োজনেই হোক। 1889 খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং তার অনুমতি প্রার্থনা করলেন। মা বলরামবাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবারে জগন্নাথের শীতে কষ্ট পাইয়াছিল। শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্ত ইচ্ছা হইয়া থাকে তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা। তাই শেষে লিখেছিলেন, তবে যদি একান্ত ইচ্ছা হইয়া থাকে তাহলে আর কি বলিব। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে তিনি কাল বিলম্ব না করে তপস্যায় যাত্রা করলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে, আমার মত এতে ঠিক দেওয়া হয়েছে। মায়ের ওই কথার পর পত্রটি সেই গুরুভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। জয় মা, জয় মা, জয় মা।